বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। আওয়ামী লীগ আমলের বৈদেশিক ঋণ নিয়ে বিপাকে অন্তর্বর্তী সরকার। পতিত আওয়ামী লীগ সরকার কোনো রকম যাচাই বাছাই না করেই ৩,৬৯৭ কোটি টাকা ঋণ নিয়েছিল। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং ফরাসি উন্নয়ন সংস্থা এএফডি এর কাছ থেকে ঋণ নেওয়া হয়। এখন সেই ঋণ গলার কাটায় পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকারের। সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা সরকারের লোক দেখানো উন্নয়ন প্রকল্প হিসাবে দাঁড়িয়ে আছে বিআরটি। এটি একটি দানবীয় ও অপরিকল্পিত প্রকল্প। আওয়ামী সরকারের এই বৈদেশিক ঋণ নিয়ে বিপাকে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কাজ এমন জায়গায় এসে ঠেকেছে যে বর্তমান প্রেক্ষাপটে এটিও বন্ধ করা যাচ্ছে না। আবার সম্পূর্ণ বাস্তবায়ন করতে গেলেও অনেক টাকার প্রয়োজন। এমন অবস্থায় চতুর্থ সংশোধনীর প্রস্তাব অনুমোদন করতে পারেনি জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি। কেন, কিভাবে প্রকল্পটির উদ্যোগ নেওয়া হলো, কারা সম্ভাব্যতা যাচাই করলো, ঋণের চুক্তি কী ছিল, এসবের বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক ঋণ নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে প্রকল্প বাস্তবায়ন করা হবে সেটি থেকে যেন আউটকাম আসে, ঋণ নেওয়ার উদ্দেশ্য সফল হয়। এই প্রকল্পটি 2012 সালের ডিসেম্বর থেকে 2016 সালের ডিসেম্বরের মধ্যে 4 বছরে বাস্তবায়নের লক্ষ্য ছিল, কিন্তু পরের 5 দফায় মেয়াদ বাড়িয়ে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। এতেও শেষ হয়নি বাস্তবায়নের কাজ। এবার 2029 সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ 5 বছর বাড়িয়ে প্রকল্প সংশোধনের প্রস্তাব দেওয়া হয় পরিকল্পনা কমিশনে। ফলে এটি বাস্তবায়নের মেয়াদ দাঁড়াচ্ছে 17 বছর। এই অবস্থায় প্রকল্পটি বাস্তবায়নে কতটা সফল মিলবে তা নিয়ে দেখা যাচ্ছে সংশয়। প্রকল্পের আওতায় গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নির্দিষ্ট লেনে বাসভিত্তিক দ্রুত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এর আওতায় 20.50 কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিশন স্থাপন ও পরিচালনার মাধ্যমে গাজীপুর ঢাকার মধ্যে দ্রুত, নিরাপদ ও পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা প্রবর্তন করার কথা।